নমস্কার, 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। শহরের রাজপথে তিরঙ্গা নিয়ে মিছিল, রাজপথ তিরঙ্গায় ভরে গিয়েছে। এদিকে শিয়ালদা থেকে ধর্মতলা, আবার পাশে আমরা যদি দেখি যাদবপুর এইচডি থেকে গোলপার্ক পর্যন্ত সেই রাস্তার ছবি। তিরঙ্গা নিয়ে বিজেপির মিছিল। গত শুক্রবারের ঘটনার প্রতিবাদে মিছিলে বিজেপি কর্মী সমর্থকরা, সঙ্গে নেতা মন্ত্রীরাও আছেন। কেমন হচ্ছে মিছিল? সরাসরি রৌনক আছে আমার সঙ্গে। রৌনক, কেমন হচ্ছে মিছিল? কারা রয়েছেন? নেতারা রয়েছেন, মন্ত্রীরাও রয়েছেন। কেমন হচ্ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে ইতিমধ্যে মিছিলের প্রথম ভাগ ধর্মতলা এসে পৌঁছেছে এবং তিরঙ্গা যাত্রা বিজেপির সমাজ বিরোধীদের প্রতিবাদে, যে ঘটনা গত শুক্রবার ঘটেছিল তার প্রতিবাদে মিছিল তোমায় দেখাবো। যতদূর চোখ যাচ্ছে, ভারতের যে জাতীয় পতাকা, সেই পতাকাতে বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি যারা সাধারণ মানুষ তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। এবং মিছিলটি কোন রুটে হচ্ছে, যে রুটে এই ককরোচ জনতা পার্টি বা এসএফআইয়ের মিছিল হয়েছিল তারই প্রতিবাদে একই রুটে একদম শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়ে মৌলালী মোড় এবং সেখান থেকে এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং এসে এই মিছিল শেষ হচ্ছে। এবং মিছিল মূলত একটা বিষয়ের প্রতিবাদে, যে ধরনের ককরোচ জনতা পার্টির নামে যেভাবে এই ঘটনা ঘটানো হয়েছে, একটা অরাজকতার সৃষ্টি করা হয়েছে, তার প্রতিবাদে কিন্তু বিজেপির মিছিল। এবং এখানে দেখা গেল মন্ত্রী তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির উচ্চ স্তরের যারা রাজ্যের নেতৃত্ব তারা এখানে রয়েছেন এবং বহু সাধারণ মানুষ তারাও কিন্তু পা মিলিয়েছে। এখনো দেখছো তুমি গোটা এস এন ব্যানার্জি রোড জুড়ে ভারতীয় জাতীয় পতাকায় ঘুরে গেছে এবং এখনো কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যে আসছে ধর্মতলার দিকে। এবং যেটা কিছুক্ষণ আগে তাপস রায় যেটা জানাচ্ছিলেন, একেবারে একই রুটে প্রতিবাদ। কারণ যেভাবে এখানে সাংবাদিক নিগ্রহ, পুলিশের ওপর মারধর বা ভাঙচুরের ঘটনা চালানো হয়েছে ছাত্র আন্দোলনের নামে, এই দেশ বিরোধী যদি কেউ কার্যকলাপ করে থাকে তা দমন করতে হবে, তারই প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা। এবং তুমি দেখতে পাচ্ছ মিছিলের এখনো কিন্তু শেষ ভাগ প্রায় মৌলালির কাছে, অর্থাৎ গোটা এস এন ব্যানার্জি রোড জুড়ে ভারতীয় জাতীয় পতাকা, বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের ভিড়ে ছেয়ে গেছে। এই রাষ্ট্রবিরোধীরা দেখে যা ভারত মাতার ক্ষমতা। আমরা ভারত মাতার সন্তান, আমরা ভারতের পতাকা নিয়ে কলকাতার রাজপথে রাষ্ট্রবিরোধী, দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা পথে নেমেছি। প্রায় 20,000-এর বেশি লোক শুধু উত্তর কলকাতার 7টা বিধানসভা থেকে এসছে, যেখানে মাত্র 4 জন বিধায়ক। কলকাতার আরশোলাদের আমরা খুঁজতে বেরিয়েছি। এই জাতীয় পতাকার তলায় সমস্ত আরশোলা শেষ হবে। বিজেপির মূল স্লোগানই হচ্ছে নেশন ফার্স্ট, পার্টি নেক্সট, সেলফ লাস্ট। এই তত্ত্বকে সামনে রেখেই জাতীয় পতাকা নিয়ে আমরা আজ রাজপথে। আমার অপর সহকর্মী প্রীতিশ আছে আমার সঙ্গে সরাসরি। প্রীতিশ, শিয়ালদা থেকে যে মিছিল ধর্মতলায় যাচ্ছে সেই মিছিলেই রয়েছে প্রীতিশ। কি দেখতে পাচ্ছ? দেখো, মিছিল কিন্তু ইতিমধ্যেই অতনু একদম সরাসরি ডোরিনা ক্রসিংয়ে পৌঁছে গিয়েছে এবং এখানেই কিন্তু মিছিল শেষ। এবং রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা কিন্তু উপস্থিত ছিলেন আজকের এই মিছিলে। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, তিনি উপস্থিত ছিলেন। এছাড়াও কিন্তু উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল, পুর নগর উন্নয়ন মন্ত্রী। এছাড়াও একাধিক বিধায়করা, অর্থাৎ উত্তর কলকাতার যারা বিধায়করা রয়েছেন তারা কিন্তু আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছেন। সার্বিকভাবে এই মিছিল কিন্তু ইতিমধ্যেই ডোরিনা ক্রসিংয়ে এসে পৌঁছেছে এবং ডোরিনা ক্রসিংয়ে কিন্তু এই মিছিল এসে কার্যত শেষ হয়েছে। একটু তাপসদা রয়েছেন, সরাসরি কথা বলার চেষ্টা করবো। তাপসদা, কি বলবেন? যে মিছিল, এর আগেও একাধিকবার আপনাকে প্রশ্ন করেছি, যে মিছিল এত সংখ্যায় সাধারণ মানুষ থেকে শুরু করে, শুধু তো বিজেপি কর্মীরা নয়, যারা জাতীয়তাবাদী আদর্শ উদ্বুদ্ধ তারাও কিন্তু আজকের এই মিছিল। এইটাই হচ্ছে রাষ্ট্র শক্তি, এটাই ভারতের শক্তি, এটাই ভারত মাতার সুসন্তান, এটাই হচ্ছে জাতীয়তাবাদ।
ভারতীয়ত্ব বোধ, তারই জন্য আমরা আজকে ভারত মাতার সন্তান হিসাবে হাতে জাতীয় পতাকা নিয়ে আমরা কলকাতার রাজপথে। যারা সেদিনকে হামলা চালিয়েছিলেন তাদেরকে আজকে ধর্মতলায় নিয়ে আসা হয়েছিল পুনরায় কার্যত যেভাবে আক্রমণ হয়েছিল সেটাকে নির্মাণ করার জন্য। কি বলবেন এই বিষয়টাকে? যেভাবে পুলিশের জাকাত তদন্তে যা উঠে আসছে আমরাও জানি, দেখতে পাচ্ছি এর পেছনে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে। বেসিক্যালি এরা দুর্বৃত্ত, এরা গুন্ডা, এরা ভারতবর্ষের বা পশ্চিমবাংলার বুকে অস্থিরতা সৃষ্টি করতে চায়। একদম আমি দেখানোর চেষ্টা করলাম কার্যত তাপস রায় থেকে শুরু করে রাজ্যের একাধিক যারা মন্ত্রীরা রয়েছেন তারাও কিন্তু আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন, অগ্নিমিত্রা ছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যারা যে সমস্ত জাতীয়তাবাদী যে সমস্ত সংগঠনগুলি রয়েছেন, গণসংগঠনগুলো রয়েছে তাদের একদম সার্বিকভাবে যেভাবে কিন্তু এই মিছিলে জাতীয়তাবাদী একাধিক সংগঠন তাদের তরফ থেকে যেভাবে মিছিলে অংশগ্রহণ করেছেন তারা, এই মিছিল কিন্তু একদম শিয়ালদা থেকে শুরু হলেও মিছিলের কিন্তু একদম শুরুর দিকে যদি দেখানোর চেষ্টা করতাম তাহলে কিন্তু একদম মিছিল দড়িনা ক্রসিং পর্যন্ত প্রচুর মানুষের, কার্যত শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে উত্তর কলকাতার তরফ থেকে মিছিলের একটি আয়োজন করা হবে এবং আজকে দক্ষিণ কলকাতারও একটি মিছিল চলছে এবং আগামীকাল আরএসএস এর পক্ষ থেকে অর্থাৎ সংঘ পরিবারের তরফ থেকে কিন্তু একটি মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিল ছাত্র সংস্কৃতি এবং সুরক্ষা যে মঞ্চের পক্ষ থেকে যে মিছিল, সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করবেন আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি এবং তার সঙ্গে সঙ্গে একাধিক গণসংগঠন যারা রয়েছেন, হিন্দুত্ববাদী যে সমস্ত গণসংগঠন রয়েছে, জাতীয়তাবাদী যে সমস্ত গণসংগঠন রয়েছে তারাও কিন্তু আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন। এছাড়াও আগামীকাল 28 তারিখ কেএনএসডি অর্থাৎ কলকাতা নর্থ সুবারবান যে জেলা রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, তাদের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। বারাসত সাংগঠনিক জেলার একটি মিছিল আয়োজন করা হয়েছে কালকে আগামীকাল এবং সেই মিছিলে অংশগ্রহণ করবেন শারদদাস মুখোপাধ্যায় অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং একাধিক রাজ্যের মন্ত্রীরা যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে জেলার অনুযায়ী মিছিলের আয়োজন করা হচ্ছে, সেই মিছিলে কিন্তু তারা অংশগ্রহণ করবে। অর্থাৎ বলা চলে যে এই মিছিল কিন্তু কার্যত এখনো চলবে, কেননা এই তিরঙ্গা যাত্রা চলবে এবং তারপর বিজেপির তরফ থেকে অল ইন্ডিয়া বেসিসে অর্থাৎ সর্বভারতীয় স্তর থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে হর ঘর তিরঙ্গা, সেই কর্মসূচিও কিন্তু চলবে। অর্থাৎ বলা চলে লাগাতার একাধিক কর্মসূচি জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করা, সাধারণ মানুষের মধ্যে আরও জাতীয়তাবোধ যে উদ্বুদ্ধ করা এবং জেনজির নাম করে যে আন্দোলন কার্যত করা হয়েছে সেই আন্দোলনকে ঘিরে যেভাবে সাধারণ যারা সেনাবাহিনীর যারা আধিকারিকরা ছিলেন, যারা কর্মীরা ছিলেন তাদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে, সাংবাদিকদের ওপর, মহিলা সাংবাদিকদের ওপর যেভাবে আক্রমণ নেমে এসেছে এবং সর্বোপরি দেশের জাতীয় পতাকার অবমাননা এবং দেশ বিরোধী যে স্লোগান, সেই দেশ বিরোধী স্লোগান একের পর এক আন্দোলনকে কেন্দ্র করে অর্থাৎ সেটা দিল্লি হোক বা কলকাতা হোক একাধিক জায়গায় কিন্তু এই আন্দোলনের সময় যেভাবে কুরুচিকর মন্তব্য এবং দেশ বিরোধী যে মন্তব্য সেই মন্তব্য লাগাতার করা হয়েছে। সঙ্গে কথা বলবো। একেবারে দেখতে পাচ্ছ যে মিছিল তার ধর্মতলা মোড়ে এসে পৌঁছেছে। একটা অনেক বড় জাতীয় পতাকা তা নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের মিছিল, অর্থাৎ দেশের কোনোভাবেই কোনো মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না। ককরোচ জনতা পার্টির নামে যে ধরনের দীর্ঘদিন ধরে এই ধরনের একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল, দিল্লি যন্ত্র মন্ত্র থেকে শুরু করে শহর কলকাতা আন্দোলনের নামে যে চিত্র শহরবাসী দেখেছে, তার প্রতিবাদে আজ জাতীয় পতাকা হাতে বিজেপির তিরঙ্গা মিছিল এবং দেখতে পাচ্ছ সেই মিছিল এসে পৌঁছেছে ধর্মতলা মোড়ে। জাতীয় পতাকা হাতে বিজেপির কর্মী সমর্থক এবং সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত যোগ তা কার্যত দেখা যাচ্ছে। এই মিছিলে ইতিমধ্যে বিজেপির যারা উচ্চ পর্যায়ের নেতৃত্বরা রয়েছেন রাজ্যের, তারা রয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায়, পূর্ণিমা চক্রবর্তী সহ যারা রাজ্য নেতৃত্ব তারা মিছিলে যোগ দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা যারা সাধারণ মানুষ তারাও এই মিছিলে পা মিলিয়েছেন। অর্থাৎ গত শুক্রবার দিন যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদে এবং দেশ জুড়ে ককরোচ জনতা পার্টি যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল তা রুখতে হবে এবং তাদের সেই পরিস্থিতির প্রতিবাদে আজকে বিজেপির ডাকে এই তিরঙ্গা মিছিল শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে মৌলালি এবং তারপরে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা মোড়ে পৌঁছেছে। তুমি দেখতে পাচ্ছ এখন ছবিটা, গোটা ধর্মতলা চত্বর ভারতীয় জাতীয় পতাকার রঙে ছেয়ে গেছে এবং বৃহৎ একটি পতাকা নিয়ে ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা ধর্মতলা মোড়ে তারা এখানে কিন্তু বক্তব্য রাখছেন নেতৃত্ব। এই ছবি ধর্মতলার ছবি।
আরো একবার সেই ছবি দেখতে চাইবো যেখানে ভারতের জাতীয় পতাকা, সেই পতাকার চারপাশ থেকে মানুষ ধরে দাঁড়িয়ে আছেন, প্রচুর মানুষ। এই ছবিটাই রনক, এর পরে কি কতক্ষণ চলবে এই প্রতিবাদ? দেখো, যেটা জানা যাচ্ছে মিছিল ইতিমধ্যে এখানে এসে শেষ হয়েছে। ছোট্ট একটি সভা রয়েছে যেখানে বিজেপির যারা নেতৃত্বরা রয়েছেন তারা সেখানে বক্তব্য রাখবেন, তারপরেই কিন্তু তাদের এই প্রতিবাদ কর্মসূচি শেষ হবে। মূলত তোমায় জানিয়ে রাখি, যেটা কিছুক্ষণ আগে বিজেপির তরফ থেকেও বলা হলো, যে পথে এই ককরোচ জনতা পার্টি গত শুক্রবার মিছিল করেছিল, ঠিক সেই পথেই বিজেপির তার প্রতিবাদে মিছিল, তিরঙ্গা যাত্রা, এবং সেই মিছিল এসে ইতিমধ্যে এখানে পৌঁছেছে এবং এখানে একটি ছোট সভা হবে। ইতিমধ্যে মন্ত্রী তাপস রায় তিনি মঞ্চে বক্তব্য রাখবেন এবং তারপরেই তাদের আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচি শেষ হবে। মূলত দেশ জুড়ে ককরোচ জনতা পার্টির যে বিশৃঙ্খল পরিস্থিতি তাদের অভিযোগ, এবং শুধু দেশ জুড়েই নয়, শহর কলকাতায় গত শুক্রবার দিন ছাত্র আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা দেখা গেল তার প্রতিবাদেই বিজেপির তরফ থেকেই তিরঙ্গা মিছিলের ডাক। শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ডোরিনা ক্রসিংয়ের সামনে এসে শেষ হলো। ইতিমধ্যে একটি ছোট সভা রয়েছে, সেই সভার পরেই তাদের আজকের মতো এই কর্মসূচি এখানে কিন্তু শেষ হচ্ছে। আর ওদিকে দক্ষিণ কলকাতার ছবি দেখবো, গোলপার্ক থেকে যাদবপুর 8B। প্রাথমিক একটু দেবজিৎদাও এসছেন আমাদের মধ্যে, সেই ছবিও দেখবো কেমন হচ্ছে সেই তিরঙ্গা যাত্রা। এখানে যেমন ধর্মতলায় দেখছেন আপনারা, ধর্মতলা ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছেছে। শিয়ালদা থেকে শুরু হয়ে যে মিছিল ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছেছে। এখানে মন্ত্রী তাপস রায়, রিতেশ তিওয়ারি মতো নেতারা ছিলেন তারা। আর ওদিকে দক্ষিণ কলকাতার ছবিটা একবার দেখে নেওয়া যাক। এই ছবি দেখছেন যাদবপুরের রাস্তার ছবি। আমি তীব্র নিন্দা জানাই। সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তার উপরে আক্রমণ আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো মানুষ সমাজে নিরাপদ নয়। আর যারা ছাত্র আন্দোলনে ঢুকে ভারতের টুকরে হোঙ্গে আজাদি স্লোগান দিচ্ছে, তাদেরকে বুঝতে হবে এটা রামরাজ্য বাবরদের রাজ্য নয়। আচ্ছা, নেতা মন্ত্রী সমর্থক বিজেপির সবাই একসঙ্গে পথে নেমেছেন। গত শুক্রবারের ঘটনার প্রতিবাদ, সেই প্রতিবাদে আজ মিছিল, যে মিছিলে পুরমন্ত্রী আছেন শিল্পমন্ত্রী। গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত বিজেপির মিছিল। গত শুক্রবার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে বিজেপির আজ কলকাতায় দুটি মিছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যে প্রথম মিছিলটি ইতিমধ্যে ডোরিনা ক্রসিং এ পৌঁছে গিয়েছে এবং সেখানে তারা অপেক্ষা করছেন দলের নেতা নেত্রীরা, তারা পরবর্তী কি দিক নির্দেশ দেন। আর এই হলো সেই ধর্মতলার ছবি। দেবজিৎ সরকার, শঙ্কুদেব পণ্ডাকে দেখতে পাচ্ছি আমরা। বিশেষ কোনো বক্তব্য নেই, রাস্তা খালি করুন, সবাই আস্তে আস্তে ফিরে যান। মাননীয় তাপসদা, তাকে ওপরে অনুরোধ করছি, কেননা মানুষ তাকে দেখতে চাইছে। আর দ্বিতীয়ত,
মাধ্যমিক পাস করা লোকজন নেই ওদের মধ্যে, তারা নিট পরীক্ষার কথা বলছে। এটা তো ইন্ডি জোটের নতুন নাম, ককরোচ। এরা আসলে সব জামাতি। ওরা যখন এই ধরনের মিছিলে বেরোয় তখন ওরা ন্যাশনাল পতাকা নিয়ে বেরোয়। পাকিস্তান যখন জেতে, ভারত যদি হারে খেলায়, তখন এরা নিজেদের পাড়ায় পাকিস্তানি পতাকা ওড়ায়। এরা প্যালেস্টাইনের পতাকা নিয়ে চলে। এদের কাছে দেশ মানে হচ্ছে পাকিস্তান, প্যালেস্টাইন, বাংলাদেশ, এগুলো ওদের দেশ। এরা হচ্ছে লেফটিস্ট। লেফটিস্টরা এই রাস্তাতেই, এইখানেই দাঁড়িয়ে বলেছিল কেন পাকিস্তানের ভেতরে হামলা হবে, কেন পাকিস্তানের ওপরে হামলা হবে, কেন ওদের জল বন্ধ হবে। যারা বলে ভারত তেরে টুকরে হোঙ্গে, সে আবার জাতীয় পতাকা নিয়ে কি করে ঘুরবে? হ্যাঁ, ভারত তেরে টুকরে হোঙ্গে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার এখানে অনেকে মুসলিম আছে, তারাও আল্লাহকে ডাকেন, কিন্তু তারা কখনো ভারত তেরে টুকরে হোঙ্গে বলেন। যদি একবার এই ধরনের কাজ করেন, মহিলা সাংবাদিকদের শ্লীলতাহানি, সাংবাদিকদের বিভিন্ন রকম ভাবে সাংবাদিকদের উপর অত্যাচার এবং অন্যান্য রাষ্ট্র বস্তুর ক্ষতি, পুলিশের ওপর অকারণে আক্রমণ, তাহলে মনে রাখবেন একবার ভেতরে ঢুকলে আর বেরিয়ে আসার লায়ক থাকবেন না, যতই বিকশিত ব্যবস্থা আপনাদের সঙ্গে থাকুক না কেন। সাবধানে থাকবেন, সাবধানে থাকুন। আর যারা রাষ্ট্রপ্রেমী, রাষ্ট্রবাদী মানুষ আজকে এখানে জমা হয়েছেন, দলমত নির্বিশেষে, সম্প্রদায় নির্বিশেষে, তাদের সবাইকে আভূমি কুর্নিশ জানাই। আজকের মতন কার্যক্রম এখানে শেষ হয়েছে। আমরা রাস্তাটা ছেড়ে দেব যাতে কিনা ট্রাফিক ব্যবস্থা ভালোভাবে হতে পারে। সম্মাননীয় তাপসবাবু, মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়কে আমরা আমন্ত্রণ জানাবো। আমাদের রাজ্যের শিল্পমন্ত্রী, আমাদের নেতা মাননীয় শ্রী তাপস রায় মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যে মঞ্চের সামনে কর্মী সমর্থকরা রয়েছেন, শিয়ালদা থেকে মিছিল এসে ডরিনা ক্রসিং এ পৌঁছেছে, সেখানে মঞ্চ বাঁধা হয়েছে। সেই মঞ্চ থেকে এবার মন্ত্রী তাপস রায় বলবেন। আর একসঙ্গে দেখছেন 24শে জুলাই 2026, অর্থাৎ গত শুক্রবারের ঘটনা, যেখানে মিডিয়াকে টার্গেট করা হয়েছিল। নমস্কার, আমাদের মধ্যে রয়েছেন আমাদের দলের চিফ স্পোকসপারসন দেবজিৎ সরকার, রয়েছে স্পোকসপারসন শঙ্কুদেব পণ্ডা, রয়েছেন আমাদের কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রিতেশ তেওয়ারি, রয়েছে বিজয় ওঝা বিধায়ক, জেলার সভাপতি মমগ্ন ঘোষ, সন্তোষ পাঠক, প্রিয়াঙ্কা টিভরেওয়াল, পার্থ চৌধুরী সহ অসংখ্য অগণিত আমার ভাইরা, আমার বোনেরা, আমার সহকর্মীরা, আমার বন্ধুরা, আমার সাথীরা, আজকের এই শোডাউনটা কিছু নয়। রাষ্ট্রবিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, তোমরা জেনে রেখো, প্রধানমন্ত্রীকে অপমান করলে, স্বরাষ্ট্রমন্ত্রীকে অপমান করলে, জাতীয় পতাকার অপমান করলে, ভারত মাতার সুসন্তান যারা, তারা ছেড়ে কথা বলবে না। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পতাকার অবমাননা, পতাকাকে অপমান করা, আমরা আমাদের বিজেপির কর্মী, আমরা যারা 100 বার আমরা বিজেপির কর্মী, কিন্তু বিজেপির পতাকা নিয়ে বেরোই।
জাতীয় পতাকা আজকে নিয়ে বেরিয়েছি। ভারতীয়ত্ববোধ, দেশভক্তি, দেশমাতা, ভারত মাতার সন্তান হিসাবে যে দায়িত্ব পালন করছি। ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এটা অটল বিহারী বাজপেয়ী বলতেন, আজকে মোদীজি বলেন। আমাদের প্রত্যেকটি নেতা কর্মীরা এটা ভাবেন, আর ভাবেন বলেই আজকে আমরা জাতীয় পতাকা হাতে নিয়ে আমরা হাজির হয়েছি। কারা তারা? শিক্ষার সঙ্গে কোনো সম্পর্ক নেই, স্কুলের কলেজের মুখ দেখেনি। সিপিএম এর কর্মী, কংগ্রেসের কর্মী, তৃণমূলের কর্মী সব অ্যারেস্ট হয়েছে। আমাকে বলুন তো, এটা সহ্য করবেন যদি ভারতীয় হন? দেশ টুকরো টুকরো হবে স্লোগান যারা দেয়, এই টুকরে টুকরে যে জ্ঞান, তারা কারা? মধ্যপ্রাচ্যের পয়সা, ডিপ স্টেটের পয়সা, সেখানকার মদত। উমর খালিদকে, তার সঙ্গে নিটের কি সম্পর্ক? ইয়াসিন মল্লিককে, তার সঙ্গে নিটের কি সম্পর্ক? হ্যালো, এটা আমাদের নিশ্চিত হবে, আমাদের বুঝতে হবে যে উমর খালিদ জঙ্গি সংগঠনের নেতা, যারা ভারতবর্ষের বুকে বারবার আঘাত করে, যারা পেহেলগাঁও করে, স্মৃতির সিঁদুর মুছে দেয়, শাখা রুলি ভেঙে দেয়, যারা প্রতিনিয়ত জঙ্গি সংগঠন ভারতবর্ষকে আক্রমণ করছে, তাদের নেতা উমর খালিদকে মুক্তি দিতে হবে। এই স্লোগান কেন নিটের আন্দোলনে? এই স্লোগান কেন নিটের আন্দোলনে? ইয়াসিন মল্লিককে মুক্তি দিতে হবে। এরা সব জঙ্গি নেতা, এদের সব জঙ্গি সংগঠন রয়েছে, পশ্চিমবাংলার বুকে এরা রয়েছে। ভারতবর্ষ এরা এই পশ্চিমবাংলা থেকে ভারতবর্ষে এরা ছড়িয়েছে। হ্যালো, ছড়িয়েছে। তাই সামনে ফোনটা নামাও। আমরা যারা রাজনীতি করি বা রাজনীতি করি না, আজকে পশ্চিমবাংলার উন্নয়নকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত, পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা অবনতি দেখানোর চেষ্টা কংগ্রেস, সিপিএম, তৃণমূলের। মমতার আমলে 7 বার প্রশ্নপত্র ফাঁস হয়নি। এত বড় একটা দুর্নীতিগ্রস্ত সরকার বাংলায় কখনো জন্মগ্রহণ করেনি। 7 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। মমতা রিজাইন করেছিলেন, ধর্মেন্দ্র প্রধান রিজাইন করে। মমতা হেরে যাওয়ার পরও রিজাইন করে না। ধারণা কে বলে বুঝিয়েছিল তুমি রিজাইন না করলে পরে বিজেপি সরকার করতে পারবে না, এই বোধহয় ধারণা ছিল ভদ্রমহিলা। কংগ্রেস 53 বার কেন্দ্রে এবং রাজ্যে, বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকার সময় 53 বার প্রশ্নপত্র লিক হয়েছে। কে কবে কখন রিজাইন করেছে? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর তার পিতা, তার বাবা শিশির অধিকারী প্রথম নিউজ 18 বাংলায় বলেছিলেন তার প্রতিক্রিয়া। তিনি জানিয়েছিলেন তিনি কিরকম মুখ্যমন্ত্রী দেখতে চান শুভেন্দু অধিকারীকে। আর যখন 2.5 মাস পার তার মুখ্যমন্ত্রীত্বের, কেমন দেখলেন, কেমন কাজ করছে শুভেন্দু অধিকারী, জানালেন তার বাবা এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলায়। এই 2.5 মাসে আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কথা বলতে গেলে কি বলবেন? 2.5 মাসে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে তো ঐতিহাসিক সিদ্ধান্ত। পায়ের গিট কত শক্ত থাকলে, আমার হাতের মুঠি কত শক্ত হলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় সেটা প্রমাণ হয়ে গেছে। বিগত গভর্নমেন্ট, যার নাম আমি খুব একটা আর ধরতে চাই না, বলিও না, এই ভালো কি মন্দ কি কুৎসিত কি নোংরা, তার একেবারে প্রমাণ পরিষ্কার পাওয়া যাচ্ছে, কিছুই করেনি।
অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী দেখেছেন, সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জ্যোতি বসু থেকে। অজয় মুখার্জির চোখের জলের প্রতিশোধ আজকে শুভেন্দু অধিকারী নেবে। কেন? ওকে প্রতারিত করা হয়েছে। ইন্দিরা গান্ধীর সামনে আমি প্রেসিডেন্ট, আমার সামনে কথা হয়েছিল, দি অজয় মুখার্জি উইল বি দি নেক্সট চিফ মিনিস্টার। তারা প্রতারণা করে অজয় দাকে সরিয়ে দিয়ে রাতারাত সিদ্ধার্থকে আমদানি করলেন এবং কি করে সঞ্জয় গান্ধীর সামনে ডুয়েল প্লে হয়েছিল সব আমি দেখেছি চোখে, এবং তার প্রতিশোধ শুভেন্দু অধিকারী। খুশি আপনি? না, আমি তো নিশ্চয়ই খুশি, কেন খুশি হবে না। ছেলের প্রচুর ভালো কাজ শুরু করেছেন, এটা যেমন বলছেন, তেমন আপনি যদি বলেন যে কোন কাজটা সত্যি খুব ভালো হচ্ছে। বর্তমান অ্যাসপেক্টে গুন্ডা দমন এটা মারাত্মক ব্যাপার। গুন্ডাগুলো, চিটিংবাজগুলো, কাটমানিওয়ালাগুলো যারা রোজগার, কিন্তু এখানে বসা যায় না। এই যে বসে আছে, দাঁড়িয়ে আছে, এর মধ্যে অন্তত 5-7টা লোক খুঁজে পাবেন যে 2 লাখ, 5 লাখ, 10 লাখ দিয়েছে। দিতে হবেই, না হলে জমির ধারে যাবে না। এই আইন কি ওটাতে? একেবারে গেঁথে দিয়া, একবারে আন্দোলনে তো সংবাদ মাধ্যমকেও মারা হলো দেখবেন। না, সংবাদ মাধ্যম যা মেরেছে তার বিচার ঠিক পেয়ে যাবে। ঠিক লোক সবকে পিক আপ করা হয়েছে, এবং আমি তো এই জিনিস আমি তো জানি, অনেক ইতিহাস জানি। আপনি কথায় কথায় বলতেন অবিবাহিত অকৃতদার মেজ ছেলে থাকলে আপনি খুব আফসোস করতেন, কিন্তু সতীশ সামন্ত, সুশীল দাঁড়াদের পড়ে তিনি যখন ডিক্লেয়ার করলেন তখনও আফসোস ছিল। এখন আফসোস নেই, কারণ ও তার যেটাকে ধরে নিয়েছে পুত্রকন্যা সংসার হিসাবে ধরে নিয়েছে, তার সঙ্গে থাকা অন্যায় কিছু নয় তো। কিন্তু সময় তো বাড়িতে আসতে পারেননি, কিন্তু সময় বাড়ির প্রতি তো তার প্রচন্ড টান এবং প্রচন্ড খবর নেওয়ার দেখবার ইচ্ছা আছে। কখনো 10 মিনিট, কখনো 15 মিনিট, কখনো বা গাড়ির মধ্যে দাঁড়িয়ে গেটের কাছে কর্মচারীদের কাছে খবর নিয়ে চলে যাওয়া। গাড়িতে নাম্বার সুযোগ নেই।